আপনার নাম তো শহীদুল ইসলাম, জি, শহীদুল ইসলাম বাচ্চু। শহীদুল ইসলাম বাচ্চু। বাসা গ্রামের নাম কি? গ্রামের নাম পাঠানি। পাঠানি। আপনার যে এই রোগটা ধরা পড়ছে কত সাল থেকে? এটা হচ্ছে 2023 সালে মার্চের দিকে। প্রথম দিকে আপনি চিকিৎসাটা কোথায় নিয়েছিলেন? প্রথমত আমি পাবনাতে সিমনা ডায়াগনস্টে ওখানে টেস্ট করেছিলাম। ওখান থেকে ওরা বললো যে সিমটম আছে, আপনি রাজশাহী যান। মানে টেস্ট করার পর ওনার ধরতে পারছে যে বড় ধরনের সমস্যা আছে, আপনি রাজশাহী রিফার করছিল আমাকে ডাক্তার। রাজশাহী রিফার করার পর রাজশাহী গেছিলেন? রাজশাহী মেডিকেল, জি রাজশাহী মেডিকেলে গেছিলাম। তো ওখানে কি আপনার পরীক্ষা নিতে হয়েছিল? হ্যাঁ, আমাকে পরীক্ষা নিতে পর বলছিল যে হচ্ছে ক্যান্সারের সিমটম পাইছে, একটা কেমন নিয়েছিলাম আমি ওখানে। রাজশাহী থেকে নিয়েছিলেন? না, তাহলে আমি ইন্ডিয়াতে গিয়ে রিপোর্টটা করি। পরে ইন্ডিয়াতে যাওয়ার পরে রিপোর্ট করার পরে রিপোর্টে তারা মানে কোনো কিছু মানে টেস্ট করার পর কোনো কিছু পায় নাই। পরে রাজশাহী যায়, রাজশাহী যাওয়ার পর টেস্ট করার পর রাজশাহীতে আমার ব্লাডের মানে রক্তে সমস্যা ধরা পড়ে, ব্লাড ক্যান্সার। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম বাচ্চু। আমি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন আছি। সম্মানিত এলাকা এবং দেশ বিদেশের ভাই বোনেরা, আমার পাবনা জেলার অন্তর্গত লোকজন, সম্মানিত ব্যক্তিগণ, আপনাদের সাহায্য সহযোগিতা যদি আমি কিছুটা হলেও চিকিৎসা করে যদি আমি কিছুটা সুস্থতা অনুভব করি, সবার কাছে আমি এই প্রার্থনাটাই করছি এবং সবার সহযোগিতা আমি কামনা করছি। ফ্যামিলিতে আমি, আমার ফ্যামিলির ওয়াইফ, আমার মা, আমার ছোটো একটা বাচ্চা আছে, 8 বছর বয়স, লেখাপড়া করে। মানে সাংসারিক দিক দিয়ে আমি একমাত্র কর্মক্ষম ব্যক্তি। দীর্ঘদিন ধরে আমি কাজহীন আছি, চাকরি করতে পারি না অসুস্থতার কারণে। আমি সবার এবং সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। একটা বছর কোনো কাজ করতে পারে, আর 8 বছর একটা লাঠি আছে, সে লাঠি নিয়ে লেখাপড়া করেন না, খরচ আপনারা যা পারেন কিছু আপনারা সাহায্য করবে। আমার বেটা আমাকে কাজকর্ম করে খাতে দিত, আমার বেটা এখন আর পারতেছে না। আমার যা ছেলে সব বেশি কিনে ছালের পিছনে চলে গেছে, তার ছালে অসুখ আমি ভালো করতে পারবো না, সারাতে পারবো। আপনারা সকল লাগে আমার ছালের কিছু আপনারা সাহায্য। আসসালামু আলাইকুম। আমার স্বামী 8-9 মাস যাবৎ ধরে অসুস্থ, সে মরণবেদী ক্যান্সারে আক্রান্ত। আমরা অনেক অর্থ খরচ করে তাকে অসুস্থতা দূর করার জন্য চেষ্টা করছি, কিন্তু এখন আমাদের হাতে কোনো অর্থ উপার্জন নাই, এমনকি কামাই করার লোকও নাই। আপনারা যদি, যারা প্রবাসী ভাইরা, প্রভাবশালী অর্থবিত্তরা, আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার স্বামী অসুস্থ থেকে মুক্তি পায় এবং আমার ফ্যামিলি, আমার মেয়ে, আমি যাতে এই বিপদ থেকে মুক্ত হতে পারে। আপনারা একটু সাহায্য করেন। আজ একটা বছর বেটা অসুখ হয়ে পড়ে আছে, আমার বেটা চাকরি করতে আর পারে না, আমার সংসার খুব কষ্টে চলতেছে সকলেই। আমার বেটা দেখেছে চিকিৎসার জন্য টাকা যাই হোক দেশে চিকিৎসা হয়, আমার বেটা আজ পর্যন্ত কিছুই ভালো হয়নি। আমার বেটার গায়ে আমার রক্ত দিতে হবে মাসে মাসে। আমার বেটা খুবই খারাপ, রাতে শুধু ঘুম পায় না, গা হাত পাতা টিভি দেওয়া লাগে, তাকে ভালো মন্দ খাওয়াতে হয়, তাছাড়া খায় না আমার বেটা খুবই খারাপ। আপনারা সকলে মিলে আমার বেটা কিছু আপনারা সাহায্য করবেন, আমার বেটাদের তো দোয়া করবেন, আমার বেটা যত ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু আমার ছোটোবেলার ফ্রেন্ড।
ও আজকে দুরারোগ্য রোগে আক্রান্ত। আমরা অনেক দিন ধরেই ওর আর্থিকভাবে সাহায্য অনুদান উঠাইছি আমাদের ফ্রেন্ড সার্কেল এবং আমাদের বাজার কালেকশন করে আমরা আপাতত এ পর্যন্ত 1.5 লক্ষ টাকার মতো উঠাই দিছি। এক বছর আমরা এই 1 বছর ধরে আমরা ওর অসুস্থ সমস্ত ব্যয় বহন করছি, কিন্তু এখন তো আসলে ওরকমভাবে সম্ভব না। এটা এতটাই বড় রোগ যে প্রচুর ব্যয়বহুল, তো এইভাবে আমরা আর পারতেছি না এবং একার পক্ষেও সম্ভব না। এবং সমাজের ব্যবসায়ী এবং ধনদাত্র ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই বেঁচে যেতে পারে একটি প্রাণ। চিকিৎসা অনেকই হয়েছে, হয়তো এখনো তার পরিবর্তন হয়নি। বর্তমান তার আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা যদি কালে কেউ পারেন তাকে একটু সহযোগিতা করার জন্য, তার একটা ফ্যামিলির জীবনটা ওনার অসিলা জেলে বাইচে যেত, এটাই আমি সবার প্রতি আহ্বান রাখি, সবাই এনাকে একটু সহযোগিতা করেন। এর জন্য একটু সাহায্য করেন সবাই। অনেক দেশে আপনারা সবাই মিলে এগিয়ে আসেন, একে যাতে আমরা সুস্থ রাখতে বউ বাচ্চা নিয়ে যাতে সংসার করে খাইতে পারে, এই জন্য আপনার কাছে আমরা আহ্বান জানাচ্ছি। তার এই অসুস্থতার খবর পেয়ে সরজমিনে আসি এবং তার সঙ্গে কথা বলি। সে দেশ এবং কলকাতা থেকে চিকিৎসা নিচ্ছে এবং তার চিকিৎসা চলমান। বর্তমানে তার অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় যে তার পরিবার থেকে তার চিকিৎসা ভার বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এই অবস্থাতে আমি তার পক্ষ হয়ে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াচ্ছি। আপনারা তাকে সাহায্য করবেন যাতে সে সুচিকিৎসা গ্রহণ করতে পারে। তার সাহায্য পাঠাতে পারেন তার ব্যক্তিগত মোবাইল নাম্বার 01738900271। আমি আবার বলি 01738900271। একই নাম্বারে তার নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা 20, 50, 100, 500, 1000 যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী ওনাকে সাহায্য সহায়তা করবেন। আমি যে আপনার এই নাম্বারটা বললাম, এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনারা তাকে তার এই বিকাশ এবং নগদ নাম্বার, একই মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে টাকা পাঠাবেন। আপনারা টাকা পাঠালে সেই টাকা আবার আমার প্রোফাইলে বা পেজে স্ক্রিনশট দিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।